নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমরা তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে শেয়ার করব। আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে মিনিস্ট্রি অফ রেলওয়ে গভর্নমেন্ট অফ ত্রিপুরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে আবারও একটা নতুনভাবে নোটিফিকেশন জারি করা হয়েছে। এই নোটিফিকেশন শর্ট টাইমভাবে এটা জারি করা হয়েছে, কিন্তু এটার অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু এখনও আসেনি। তো তোমরা যারা যারা এখানে আবেদন করতে চাও, প্লাস তোমরা যারা যারা এই রেলওয়ে রিক্রুটমেন্টের জন্য তোমরা অপেক্ষা করছো, প্লাস যারা যারা অলরেডি বিভিন্ন রেলওয়ের বিভিন্ন রকমের রিক্রুটমেন্টের মধ্যে তোমরা আবেদন করেছো, কিন্তু পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট তোমরা এখানে করতে পারোনি বা তোমাদের ভালো পরীক্ষা হয়নি, তোমাদের জন্য আবারও একটা সুযোগ দেওয়া হচ্ছে। সেটা হচ্ছে আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, মিনিস্ট্রি অফ রেলওয়ে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে। তো এখানে সম্পূর্ণ ডিটেলসটা এই ভিডিওতে আমরা আলোচনা করবো। অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই অল অপশন মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে প্রতিটি চাকরি নোটিফিকেশন রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেট, এডমিশন রিলেটেড প্রতিটি আপডেটগুলি যাতে তোমরা আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে পেয়ে যাও। ঠিক আছে, দেখো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এখানে কিন্তু একটা নতুন নোটিফিকেশন দেওয়া হয়েছে, এটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এই নোটিফিকেশনটা কিন্তু অফিসিয়ালভাবে জারি করা হয়েছে, কিন্তু এই নোটিফিকেশনটা শর্টভাবে এখানে দেওয়া হয়েছে। এখানে যেটা ফার্স্টে এখানে বলা হচ্ছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ের মাধ্যমে আরআরবির তরফ থেকে নোটিফিকেশনটা জারি করা হয়েছে। আর নোটিফিকেশনটা এখানে দুইভাবে এটা দেওয়া হবে। ঠিক আছে, একটা হবে 06/2025 আর একটা থাকবে 07/2025। ঠিক আছে, তো 06 যেটা থাকবে এটা তোমাদের গ্র্যাজুয়েটের জন্য থাকবে, আর 07/2025 যেটা থাকবে এটা আন্ডার গ্র্যাজুয়েটের থাকবে। অর্থাৎ এখানে তোমরা যারা গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট রয়েছে, অর্থাৎ যাদের এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট রয়েছে, তোমরাও আবেদন করতে পারবে। প্লাস যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি বা উচ্চ মাধ্যমিক পাস আউট রয়েছে তোমরা, এবং উচ্চ মাধ্যমিক পাস আউট করে তোমরা গ্র্যাজুয়েশন লেভেলের মধ্যে রয়েছে, তোমরাও আবেদন করতে পারবে। ঠিক আছে, দুইটি লেভেলে রয়েছে। আর এই পোস্টটা হচ্ছে এনটিপিসি অর্থাৎ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরির মধ্যে রয়েছে। ঠিক আছে, তোমরা কিছুদিন আগেই তোমরা এখানে দেখেছো নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি অর্থাৎ এনটিপিসির মাধ্যমে রিক্রুটমেন্টের নোটিফিকেশন জারি করা হয়েছিল। তো ওই নোটিফিকেশনের মধ্যে তোমরা যারা যারা আবেদন করেছিলে তোমাদের কিন্তু অলরেডি এক্সাম হয়েছে। ঠিক আছে, ওই এক্সামটা হওয়ার পর এখন কিন্তু তোমাদের রেলওয়ে গ্রুপ ডির যে নোটিফিকেশনটা জারি করা হয়েছিল, ওই নোটিফিকেশনের কিন্তু এক্সাম এখানে চলছে। এখন প্রত্যেকের শুধুমাত্র রেজাল্টের অপেক্ষা। তো তোমরা যারা যারা এখনো পর্যন্ত তোমাদের সন্দেহ রয়েছে যে রেলওয়ের যে এনটিপিসি বা গ্রুপ ডি যে সমস্ত পোস্টগুলি ছিল, ওই পোস্টগুলির মধ্যে তোমরা যারা যারা আবেদন করোনি, ঠিক আছে, তোমাদের জন্য আবারও একটা সুযোগ দেওয়া হচ্ছে আবেদন করার জন্য। তো দেখো এখানে দুইটা পোস্ট রয়েছে। একটা তোমাদের দেখো এখানে প্রথমত অ্যাক্টিভিটির মধ্যে বলা হচ্ছে যে অনলাইন ডেট অফ অ্যাপ্লিকেশন এবং ক্লোজিং ডেট অফ অ্যাপ্লিকেশন, যেটা তোমাদের সিইএন নাম্বার 06/2025, যেটা তোমাদের গ্র্যাজুয়েটের জন্য থাকবে। এটা এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে, তোমরা যারা যারা আবেদন করবে 21 তারিখ 10 মাস 2025 থেকে 20 তারিখ 11 মাস 2025 এই তারিখের মধ্যে তোমাদের আবেদনটা চলবে। ঠিক আছে, তোমাদের আবেদন প্রক্রিয়াটা 21 তারিখ 10 মাস 2025 থেকে 20 তারিখ 11 মাস 2025 পর্যন্ত তোমাদের আবেদনপত্র চলবে। আর যে সমস্ত ক্যান্ডিডেটরা আন্ডার গ্র্যাজুয়েট রয়েছে, অর্থাৎ যারা এখানে উচ্চ মাধ্যমিক পাস আউট করেছো বা উচ্চ মাধ্যমিক পাস আউট করে যারা যারা এখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করছো, তোমাদের জন্য বলছি। তো তোমরা যারা যারা এমন ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের 28 তারিখ 10 মাস 2025 এই তারিখ থেকে স্টার্ট হবে অনলাইন অ্যাপ্লিকেশন। 27 তারিখ 11 মাস 2025 পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন চলবে। তো যারা যারা অনলাইনের মাধ্যমে তোমরা এই পোস্টগুলির মধ্যে আবেদন করতে চাও, তোমরা কিন্তু এখানে যে ডেট অ্যান্ড টাইম এখানে দেওয়া হচ্ছে, এই টাইম অনুসারেই তোমাদের আবেদনটা করতে হবে। ঠিক আছে, এখন যেখানে কিন্তু ভেরিয়াস পোস্ট রয়েছে, দেখো এখানে ভেরিয়াস পোস্ট রয়েছে, কি কি পোস্ট এখানে ভালোভাবে একবার চেক আউট করে নাও। দেখো প্রথমত তোমাদের গ্র্যাজুয়েট, তো গ্র্যাজুয়েটের মধ্যে এখানে চিফ কমার্শিয়াল কাম টিকেট সুপারভাইজার পোস্ট রয়েছে, স্টেশন মাস্টার পোস্ট রয়েছে। ঠিক আছে, এখন এই যে পোস্টগুলো রয়েছে, এই পোস্টগুলির মধ্যেও কিন্তু তোমাদের কতগুলি ভ্যাকেন্সি রয়েছে ওটা কিন্তু ভাগ ভাগ করে আসবে। ঠিক আছে, এই পোস্টগুলির মধ্যে কতগুলি পোস্ট রয়েছে সেটাও কিন্তু এখানে ভাগ ভাগ করে আসবে। তো সেটা তোমাদের পরবর্তী সময় তোমরা দেখতে পারবে যখন অফিসিয়ালভাবে নোটিফিকেশন জারি করা হবে। এরপর গুডস ট্রেন ম্যানেজার রয়েছে, জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট কাম টাইপিস্ট রয়েছে, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট রয়েছে, তারপর ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট রয়েছে। এগুলি হচ্ছে গ্র্যাজুয়েটের জন্য। আর এখানে এই গ্র্যাজুয়েট এই সমস্ত পোস্টগুলির মধ্যে তোমাদের বেসিক পে লেভেল যেটা ইন্টার লেভেল যেটা স্যালারি পাবে, সেটা কিন্তু 25,000 থেকে তোমাদের স্টার্ট হচ্ছে। 25,000 থেকে 35,000 পর্যন্ত তোমাদের এটা স্টার্টিং পে লেভেল স্যালারি রয়েছে। এর সাথে তোমাদের সেন্ট্রাল লেভেলের যে সমস্ত রিক্রুটমেন্টগুলো রয়েছে, এর মধ্যে তোমাদের যে
তোমাদের HR এ রয়েছে, DA রয়েছে, তারপর তোমাদের আদার্স অ্যানাউন্সগুলো রয়েছে, হোস্টেল অ্যানাউন্স রয়েছে, ইন্স্যুরেন্স রয়েছে, সবগুলি মিলালে এখানে অনেক বড় একটা অ্যামাউন্ট এখানে থাকে। প্রায় 50,000 টাকার মতো এখানে স্যালারিটা, ফার্স্ট মান্থের স্যালারিটা এখানে এসে দাঁড়ায়। আর এখানে দেখো মেডিকেল স্ট্যান্ডার্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড। যারা এই পোস্টগুলোর মধ্যে আবেদন করবে সেটা হয়তোবা তুমি এখানে গ্র্যাজুয়েট এর জন্য আবেদন করো বা আন্ডার গ্র্যাজুয়েটের জন্য, কিন্তু তোমাদের যে মেডিকেল স্ট্যান্ডার্ডটা রয়েছে সেটা কিন্তু A লেভেল থাকতে হবে, অর্থাৎ ফার্স্ট ক্লাস। এখানে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড থাকলেই তুমি আবেদন করবে, আদারওয়াইজ তোমাদের আবেদন করে কোনো লাভ নেই। দেখো ফার্স্ট হচ্ছে তোমাদের গ্র্যাজুয়েটের জন্য বয়সটা হচ্ছে 18 থেকে 33 বছরের মধ্যে, অর্থাৎ 33 ইয়ার্সের মধ্যে যা রয়েছে তোমরা আবেদন করতে পারবে। আর এখানে অল আরআরবির মধ্যে টোটাল এখানে ভ্যাকেন্সি রয়েছে 5,068 মতো, ঠিক আছে। এবার দেখো তোমাদের যেটা তোমাদের আন্ডার গ্রাজুয়েট তোমাদের মধ্যে এখানে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, তারপর তোমাদের এখানে অ্যাকাউন্ট ক্লার্ক, তারপর তোমাদের জুনিয়র ক্লার্ক, এরপর তোমাদের 10 ক্লার্ক, এই পোস্টগুলো রয়েছে। তো টোটাল এখানে তোমাদের 19,900 টাকা থেকে প্রায় 20,000 থেকে 21,000-এর মধ্যে তোমাদের স্যালারি যেটা থাকছে। আর তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ডটা অবশ্যই A1 ক্যাটাগরির মধ্যে থাকতে হবে, অর্থাৎ ফার্স্ট ক্লাস মেডিকেল স্ট্যান্ডার্ড থাকতে হবে। কোনো কিছু শরীরের কোনো কিছু পার্ট ভাঙা বা এখানে চোখের দৃষ্টিভঙ্গি বা অন্য কোনো কিছুই যাতে ত্রুটি না থাকে, ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। 18 থেকে 30 বছরের মধ্যে তোমরা যারা রয়েছে প্রত্যেকে আবেদন করতে পারবে। টোটাল এখানে যে ক্যান্ডিডেট এখানে বলা হচ্ছে, এখানে 3,050 জন ক্যান্ডিডেটকে এখানে কিন্তু নেওয়া হবে, ঠিক আছে, ভ্যাকেন্সিটা। তো এখানে সম্পূর্ণ ডিটেলসটা স্টেপ বাই স্টেপ এখানে বলা হয়েছে। তোমরা যারা আবেদন করতেছো এখানে যারা গ্র্যাজুয়েটের মধ্যে দিয়ে তোমরা আবেদন করবে 21 তারিখ 10 মাস 2025 থেকে 20 তারিখ 11 মাস 2025 পর্যন্ত আবেদন চলবে। আর যারা আন্ডার গ্র্যাজুয়েট রয়েছে তোমাদের 28 তারিখ 10 মাস 2025 থেকে 27 তারিখ 11 মাস 2025 পর্যন্ত তোমাদের আবেদন চলবে, ঠিক আছে। এখন দেখো তোমাদের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের শেয়ার করছি। সেগুলি হচ্ছে তোমরা যারা আবেদন করবে, ঠিক আছে, তোমরা যারা আবেদন করবে মেইনলি হচ্ছে তোমাদের যে নাম রয়েছে, তোমাদের যে নামটা রয়েছে ওই নামটা কিন্তু তোমাদের আধার কার্ডের সাথে ম্যাচ থাকতে হবে, ঠিক আছে। তোমাদের আধার কার্ডের সাথে কিন্তু এটা ম্যাচ থাকতে হবে। প্লাস তোমরা যে ডেট অফ বার্থ দেবে, অর্থাৎ তোমাদের যে এখানে এডমিট কার্ড তোমরা এখানে দেবে, অর্থাৎ মাধ্যমিকের যে এডমিট কার্ডটা তোমরা আপলোড করবে, ওই মাধ্যমিকের আপলোড এডমিট কার্ডের মধ্যে যে ডেট অফ বার্থটা থাকবে ওই ডেট অফ বার্থটা যাতে তোমাদের আধার কার্ডের মধ্যেও তাদের থাকে, ঠিক আছে, এই দুইটা জিনিস। তৃতীয়ত হচ্ছে তোমাদের অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার 100% লিঙ্ক থাকতে হবে। যাদের লিঙ্ক থাকবে না তোমাদের কিন্তু অনেকটাই প্রবলেম হবে, ঠিক আছে। অথবা যদি তোমাদের ফিঙ্গারপ্রিন্টস বা তোমাদের চোখের যেটা রয়েছে চোখের আইনের, তো ওইটা যদি তোমাদের থাকে সেক্ষেত্রেও তোমাদের হবে, ঠিক আছে। এই এই যে বিষয়গুলো রয়েছে এগুলি কিন্তু তোমাদের লাগবে, অর্থাৎ তোমাদের মেইনলি কথা হচ্ছে তোমাদের অবশ্যই এখানে তোমাদের যে আধার রয়েছে আধার কার্ড কিন্তু তো অবশ্যই তোমাদের বায়োমেট্রিক এবং তোমাদের ফুল, অর্থাৎ 18 বছর হওয়ার পরে যে একটা আপডেট তোমাদের করতে হয় ওই আপডেটটা কিন্তু প্রত্যেকের করা থাকতে হবে, অর্থাৎ আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক, ডেট অফ বার্থ এবং সমস্ত ডিটেলসগুলি এখানে ঠিকভাবে এখানে থাকতে হবে। সেক্ষেত্রে তুমি আবেদনটা করতে পারছো, আদারওয়াইজ তোমাদের প্রবলেম হবে, ঠিক আছে। আবেদন করতেই পারবে না, তোমাদের প্রবলেম হবে যদি আধারের সাথে তোমাদের ফিঙ্গারপ্রিন্টস না মিলে বা তোমাদের এখানে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে, ঠিক আছে। আর দ্বিতীয়ত হচ্ছে তোমাদের শুধুমাত্র যে কোয়ালিফিকেশন এখানে বলেছি গ্রাজুয়েট দিয়ে যারা অ্যাপ্লাই করবে তোমাদের গ্রাজুয়েশন কমপ্লিট থাকতে হবে। আন্ডার গ্রাজুয়েট দিয়ে যারা অ্যাপ্লাই করবে তোমাদের উচ্চ মাধ্যমিক কমপ্লিট করা থাকতে হবে। তো এই দুইটা ছাড়া আর কোনো রকম এক্সপিরিয়েন্স বা অন্য কোনো কোয়ালিফিকেশন তোমাদের লাগবে না, তোমরা শুধুমাত্র এটা দিয়ে তোমরা আবেদন করতে পারবে। এখন দেখো তোমাদের যে অফিসিয়াল যে ওয়েবসাইটগুলি রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইট, প্রত্যেকটা অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক এখানে দেওয়া হয়েছে, তোমরা ভিডিও স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে যারা আবেদন করবে তোমরা নিজ অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে গিয়ে তারপর তোমরা আবেদন করতে পারবে, অথবা তোমরা ডাইরেক্টলি আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে ভিজিট করে আমরা কিন্তু ফাইনাল নোটিফিকেশন যখনই আসবে তখন কিন্তু আমরা তোমাদের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সমস্ত ডিটেলসগুলো এখানে দেখিয়ে দেবো। তখন কিন্তু তোমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশন থেকে ডাইরেক্ট লিঙ্ক পেয়ে যাবে, প্লাস তোমরা চাইলে আমাদের থেকেও এখানে কল করে তোমাদের নোটসও কালেকশন করতে পারবে, প্লাস তোমরা এখানে আমাদের সাথে কন্ট্যাক্ট করে তোমরা অ্যাপ্লিকেশনও করতে পারবে, ঠিক আছে। তো আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত রয়েছি। যদি তোমাদের ভিডিওতে কিছু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই অল সময় ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরি নোটিফিকেশন, রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেট, এডমিশন রিলেটেড প্রত্যেকটি আপডেটগুলি যাতে তোমরা আমাদের একই রকম প্ল্যাটফর্মের মাধ্যমে পেয়ে যাও।